ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, মহাকারণিক তথাগত বুদ্ধ শ্রাবস্তী থেকে তিনি বেনারসে যাচ্ছিলেন। তো যাওয়ার পথে তুদিও নামক একটি গ্রামে গিয়ে তথাগত বুদ্ধ দাঁড়ালেন। তো যে জায়গাটায় দাঁড়িয়েছে ওখানে একটা দেবস্থান আছে, ওই জায়গাটার নাম হচ্ছে দেবস্থান। তো বুদ্ধ সেখানে দাঁড়িয়ে সারিপুত্রকে বলছেন, সারিপুত্র, ওই যে অনিতিতুরে তুমি দেখতে পাচ্ছ একজন কৃষক, তিনি কৃষিকর্ম করছে, বলে তুমি তাকে একটু ডেকে নিয়ে আসো। তাকে যখন ডেকে আনলো, তিনি এসেই বুদ্ধকে প্রথমে বন্দনা না করে তিনি ওই দেবস্থানকে প্রথমে বন্দনা করলেন। তখন সারিপুত্র প্রমুখ ভিক্ষু সংঘ চিন্তিত হয়ে পড়লেন, যেখানে বুদ্ধের উপরে তো কাউকে পূজা করার দেব ব্রহ্ম ভূত যজ্ঞ মনুষ্যের মধ্যে কেউ নাই, এই কৃষককে ডাকলেন বুদ্ধ। এই কৃষক বুদ্ধকে বন্দনা না করে প্রথমেই তিনি ওই দেবস্থান নামে যেটা খ্যাত স্তূপ ধরনের আছে ওখানেই তিনি বন্দনা করলেন। তার কারণ কি? এটা নিয়ে তাদের মধ্যে চিত্ত বিতর্ক উৎপন্ন হলো। এটা কিন্তু সবাই মনে মনে ভাবছে, অর্থাৎ আমরা বিতর্ক কথাগুলো, যেমন আজকে যে কথাগুলো বলেছে এগুলো কি সত্য কি মিথ্যা, এটা নিয়ে আমাদের মধ্যে একটা চিত্তে বিতর্ক উৎপন্ন হয়েছে না, হয়তো এগুলোকে আসলে বাস্তব কিনা, যেমন আমার মধ্যে সেটা উৎপন্ন হয়েছে। কিন্তু যখন শ্রদ্ধেয় বাতুবর প্রিয়দর্শী পান্তের কথা বলল, তখন আমার কাছে মনে হলো না, এটার মধ্যে কিছু সত্যতা অবশ্যই নিহিত রয়েছে। কারণ শ্রদ্ধেয় প্রিয়দর্শী ভান্তে তিনি অসাধারণ পণ্ডিত ছিলেন, অসাধারণ শাস্ত্রজ্ঞ ছিলেন, অসাধারণ বিনয়ী ছিলেন। তাদের কথাবার্তাগুলো ব্যতিক্রম হতে পারে না। তো সেজন্য স্বাভাবিক যখন ওখানে এসে বুদ্ধকে বন্দনা না করে এই দেবস্থানকে বন্দনা করছে, সবার মধ্যে এই চিত্ত বিতর্ক উৎপন্ন। এমন কেন হলো? এটা কেন হবে? বুদ্ধ তার ভিক্ষু সঙ্গদের চিত্ত বিতর্ক বিষয়টা জানতে পেরে বুদ্ধ বললেন, হে কৃষক, আপনি আমাকে বন্দনা না করে এসে এই দেবস্থান কেন বন্দনা করেছেন? এটা সম্পর্কে কি আপনি কিছু জানেন? তখন তিনি বললেন, আমার পূর্বপুরুষরা এই স্থানটাতে বন্দনা করত। আমাকে মৃত্যুর পূর্বে বলে গিয়েছে যে এটা বড়ই পবিত্র স্থান, এই স্থানে তোমরা বন্দনা করিও। যার কারণে আমি এখনো এই স্থানটাকে পবিত্র মনেই আমি সর্বাগ্যে স্থান প্রদান করি, এটাকে বন্দনা নিবেদন করি। বুদ্ধ তখন সেখানে উপস্থিত ভিক্ষু সংঘ সহ সকলকেই তিনি বলতে শুরু করলেন, এই স্থানটা অতীব পবিত্রময়। এটি কাশ্যপ বুদ্ধের চত্বর, এখানে ধাতু সম্বলিতভাবে চত্বর নির্মিত হয়েছিল। কালের পরিবর্তনে সেটা ভেঙে গেলেও এখনো ওই স্তূপটা এখনো আছে। যেমন আপনারা যারা ভারতবর্ষ গিয়েছেন অথবা এখানে পণ্ডিত বিহার এই এলাকায়, বিশ্ববিদ্যালয় এলাকায়, এখানে কিছু কিছু এখন আমরা স্তূপ দেখি না। যেমন চট্টগ্রামের জেনারেল হাসপাতাল যখন নির্মাণ হয় তখনই কিন্তু চট্টগ্রাম বৌদ্ধবিহারে বর্তমানে নিবৃত্তি, যে আমরা বুড়ো গোসাই বলে অনেকে, ওই বুদ্ধ প্রতিবিম্বটা অর্থাৎ মুক্তিটা কিন্তু ওখানে পেয়েছিলেন, ওখান থেকে ওটা নিয়ে যাওয়া হয়েছে। তো এভাবে বহু পুরনো এটা স্তূপ পেয়েছে, যেটা কাশ্যপ বুদ্ধের একটা ধাতু সম্বলিত চত্বর ছিল। তখন বুদ্ধ সেখানে ঋদ্ধি প্রভাবে সে সময় যে চত্বরটা ছিল সেটা তিনি আকাশে প্রতিস্থাপন করলেন, অর্থাৎ আকাশের মধ্যে এটা তৈরি করে দিলেন ঋদ্ধি দিয়ে। সেটা দেখে ভিক্ষু সংঘ সবাই অভিভূত হলেন
এবং সাথে সাথে সবাই লুটিয়ে পড়ে বন্দনা নিবেদন করলেন। তখন বুদ্ধ এই গাথাটি উচ্চারণ করেছেন, যেটা আমি পূর্বেই আমার ধর্মদেশনার শুরুতে গাথাটি আবৃত্তি করেছি। সেখানে বুদ্ধ বলছেন, পূজারাহে পূজায়াত বুদ্ধে আদি বা সাবাকে পাপাংস সমাতিক্রান্তে তিন্ন শোকা পারিধাবে তেথাদিসি পূজায়াত নিব্বুত আকুত ভায়া নাসক্কা পুঁয়া সংখ্যাতং অমিত্তমাপিকে নাচা। বুদ্ধ এখানে বলছেন, যারা পাপঞ্চমুক্ত, তৃষ্ণা মান এগুলোকে ক্ষয় করেছেন, তৃষ্ণা মান এগুলোকে যারা ক্ষয় করেছেন, পাপ থেকে যারা অনেক দূরে গিয়েছেন, যারা সেগুলোকে তৃষ্ণাকে নিবৃত করেছেন, তেমন পূজার্ঘ ব্যক্তিকে যারা পূজা করে, সম্মান করে, গৌরব করে পূজা করে, তাদের পুণ্যের পরিমাণ নাসাক্কা পুণ্যা সংখ্যাতং, অর্থাৎ তাদের পুণ্যের কেউ পরিমাপ করতে পারে না। তো একজন সাধক কখন তার সাধনাময় জীবনে কি, একজন সাধক তিনি এই নিবৃতচারী হয়। তিনি লোক দেশ মোহশূন্য না হলে সাধক হওয়া সম্ভব হয় না। আমি সেদিন একজন একটা বক্তব্য শুনছিলাম। তো বক্তব্যে তিনি বলছেন, কোনো ত্যাগী পুরুষ যদি কেউ কিছু একটা চায়, আসলে তখন তিনি তো আর ত্যাগী থাকে না। এই কথাটা আমার হৃদয়ে খুব দাগ কেটেছে, যে আসলে তো কতটা সত্য। কারণ তিনি তো ত্যাগ করার জন্য, তার লোভ ত্যাগ করার জন্যই তিনি তো তার জীবন সাধনা করেন। সেখানে যদি তিনি চাই, তাহলে তার ত্যাগের মহিমান্বিতটা কোথায় থাকে? এটা আমার হৃদয়ে খুব দাগ কেটেছে। আসলে এই তৃষ্ণা মান মানে কি? অহংকার। এই সমাজ, ভিক্ষু বলেন, গৃহী বলেন, আমাদের সবার ক্ষেত্রে এই মানটাই আমাদেরকে শেষ করছে। এই মানের কারণে মানুষ ধর্ম পুণ্য করতে চায় না। এটা বুদ্ধ করণীয় মেত্তা সূত্রের নিদানের পরে প্রথম যে 2 লাইন, সে 2 লাইনের মধ্যে বুদ্ধ বলেছেন, কারণীয় মাত্তা কুশলেনা ইয়ান্তাং সন্থাং পদাং আবিসামেসা সাক্ষ্য উজুসা সুজুসা সবার সসমুদু অনাতি মানি। বুদ্ধ বলছেন, নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য, তিনি সক্ষম, সরল, অতি সরল, সুবাধ্য, কোমল এবং অহংকার শূন্য হবেন। অভিমান শূন্য। অভিমান মানে হচ্ছে কি? এই অহংকার। অহংকার কয় প্রকার? বহু প্রকার অহংকার আছে। তার মধ্যে কয়েকটা অহংকার বলি। কিছু কিছু মানুষ আছে রূপের অহংকার, অর্থাৎ আমি খুব সুন্দর, সুপুরুষ, সুকন্যা, এই রূপের অহংকার করে সেই ধর্ম পুণ্য এগুলো করতে চাইবে না। মনে করে এগুলো আমার কি কিছুর অভাব আছে? তার রূপে মগ্ন হয়ে সেই অহংকার করে। কিন্তু সে কি জানে এই রূপ তো অনিত্য, এই রূপ তো চিরকাল থাকে না। পৃথিবীতে কেউ বলতে পারবে আমার রূপ চিরকাল এখনো আমিত্ব এরকম আছে? নাই। পুরুষ নারী যে হোক, এই রূপের কি হয়েছে? পরিবর্তন হয়েছে। বুদ্ধের সময়কালে ক্ষমা নামক এক অপরূপ সুন্দরী ছিল। তো বুদ্ধ ধর্ম দেশনায় আমি যেরকম বলছি, এটা তো বুদ্ধের কথা বলছি। তো বুদ্ধ এভাবে রূপের ব্যাখ্যা দিত যে রূপাং আবিনন্দাতি সো দুঃখাং আবিনন্দাতি, রূপাং না আবিনন্দাতি সো দুঃখাং না আবিনন্দাতি। যিনি রূপকে অভিনন্দন করে তিনি দুঃখকে অভিনন্দন করে, যিনি রূপকে অভিনন্দন করে না তিনি দুঃখকে অভিনন্দন করে না। তাহলে রূপের নিন্দা হচ্ছে না? তো সে খুব বুদ্ধের প্রতি রুষ্ট ছিল যে বুদ্ধ আমার রূপের নিন্দা করে। তাই বুদ্ধের কাছে তিনি কখনো যেত না। তো রাজার, যেহেতু তিনি মহিষী ছিলেন, তো রাজা চিন্তা করছে তাকে
যদি স্বধর্মে প্রতিষ্ঠা করতে না পারি তাহলে তো আমি রাজা হিসেবে ব্যর্থ। তো তিনি রাজবাড়ির চতুর্দিকে বুদ্ধ কীর্তন পরিবেশন করাতো। কীর্তন মানে বুদ্ধের গুণগান গাইতো। বুদ্ধের এত গুণগান পরিবেশন করত, তার মনের মধ্যে একদিন চিন্তা আসলো, বুদ্ধের এত গুণ কথা বলে বুদ্ধকে একটু দেখা দরকার। আসলে কি বুদ্ধ আমার চেয়ে অনেক বেশি সুন্দর? তখন তিনি একদিন ছদ্মবেশ ধারণ করে তিনি বুদ্ধ যেখানে অবস্থান করছিলেন সেখানে গেলেন। কিন্তু সেখানে যখনই গেল, বুদ্ধ এটা তার ঋদ্ধি ঝালে দেখতে পেলেন যে বুদ্ধকে দেখার জন্য তিনি এসেছেন। তখন বুদ্ধ তার ধর্মদেশনা স্থানের পিছনে একটি নারী মূর্তি প্রতিষ্ঠা করলেন ঋদ্ধি প্রভাবে। তাকে বলা হচ্ছে স্বর্গের অপ্সরা অর্থাৎ দেবকন্যা। সে বুদ্ধকে পাকা করছে। সে ভিতরে ঢুকতেই বুদ্ধের সামনে যখন গেল, ধর্মদেশনা তো চলছে, প্রথমেই বুদ্ধের দিকে চোখ পড়ে পিছনে তাকাতে দেখছে তার চেয়ে অনেক বেশি সুন্দরী এক যুবতী তাকে পাকা করছে। স্বাভাবিক, সে বলছে দেবকন্যার মতো সুন্দর তার সাধারণ মানুষ হতে পারে না। তখন সে ভাবছে, আসলে বুদ্ধ কেন আমার রূপের নিন্দা করে আমি এখন বুঝেছি। বুদ্ধকে যিনি পাকা করেন সে তো আমার চেয়ে বেশি সুন্দর, সেজন্য তো বুদ্ধ এই রূপের নিন্দা করে আমাকে নিন্দা করেছে। যেহেতু তিনি সেরা সুন্দর হিসেবে ছিল সে অঞ্চলে, সে জায়গায়, তো রূপের নিন্দা করলে তার নিন্দা করে সেটা সে মনে করে। কিন্তু বুদ্ধ তো আসলেই বাস্তব কথাটাই তিনি বলেছেন, প্রকৃত সত্যটাই তিনি বলেছেন। তখন তার দিকে যখন তাকিয়ে মন নিবিষ্ট করলো, তার রূপ বারবার দেখছিল, তখন বুদ্ধ ঋদ্ধি প্রভাবে সে ষোলশী যুবতী তাকে 40 বছর বয়স্ক যেরকম হয় সেরকম করলো। তারপর আস্তে আস্তে 70, 60, 80, 90, 100 বছর। তো 100 বছর হলে কেমন হয়? বুড়ি একেবারে টুলটুলে হয়ে যায় না? চক্ষু যেন ঢুকে গেছে, চামড়া খুসখুচে হয়ে গেছে, চুল পেকে গেছে, দেখতে একেবারে খুব খারাপ মনে। ওখানে সাহিত্যে এক ধরনের শব্দ আছে, আমি সেটা বলছি না। এখন দেখতে বিশ্রী কদাকার এরকম মনে হয় না? আবার 16 বছর যেরকম হয় সেরকম করলো। তখন তার মনের মধ্যে ভাব আসলো, অনুভব আসলো, ওহো, আমি তো ওকে দেখেছি একেবারে আনুমানিক 16-17 বছর বয়সের। সে আস্তে আস্তে একেবারে বুড়ি হয়ে যাওয়ার মতো হয় যখন গেল, তখন কিরকম হলো? আবার ওহো, আমিও তো এরকম হব। এই তার অন্তর্জগতের মধ্যে চেতনাটা জাগ্রত হলো, আমিও এরকম হব। এটা যখনই তার অন্তর্জগতে জাগ্রত হয়েছে, তখন তিনি রূপের অনিত্যতাকে উপলব্ধি করতে পারলেন। বুদ্ধের ধর্মদর্শনা যখন শেষ হয়, তখন সে লুটিয়ে পড়ে বুদ্ধকে বন্দনা করে বললেন, বুদ্ধ, আমি ভিক্ষুণী হতে চাই, আমি আর এই সংসার ধর্মে থাকতে চাই না। তিনি ভিক্ষুণী হলেন। ভিক্ষুণী হয়ে আত্মসাধনায় যখনই তিনি নিমগ্ন হলেন, তখনই তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই অহংকার, আমরা রূপের অহংকার করি, বিদ্যার অহংকার। অনেক মানুষ লেখাপড়া শিখলে, মাস্টার ডিগ্রি অমুক কিছু সার্টিফিকেট অর্জন করলে আর মানুষকে মানুষ বলে মনে করে না, মনে করে যে না, আমার মতো এত জ্ঞানী অমুক সমুক আর কি আছে। তখন সেই বয়োজ্যেষ্ঠ যারা, তাদেরকে সম্মান করতে চায় না, তাদেরকে মান্য করতে চায় না, সে বিদ্যার অহংকারে মগ্ন হয়ে থাকে। এই বিদ্যা কি চিরদিন থাকবে? একটা ছোট স্ট্রোক করেন তো দেখেন, 2 দিয়ে কত হয় সেটাও বলতে পারে না। যে শিক্ষক অঙ্কতে তিনি শিক্ষকতা করেছেন, বিএসসি করেছেন, এমএসসি করেছেন, ওনাকে স্ট্রোকের পরে 2 দিয়ে কত হয় বলতে পারে না। তাহলে বিদ্যা কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেছে না? তো কিন্তু অনেকে বিদ্যা নিয়ে কি করে? অহংকার করে।
বংশবোধে মগ্ন। আমি সৈয়দ বংশ, আমি বড়ুয়া বংশ, আমি চৌধুরী বংশ, এরকম বংশ করে অনেকেই অহংকার করে না? কিন্তু এই বংশ কি থাকে? কোন বংশ কোথায় চলে যায় আমরা দেখছি না? সে বংশ থাকে না। অনেকে আছে কীর্তিমদে মগ্ন। আমি অমুক, আমি সমুক, আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আমি চেয়ারম্যান, আমি বিহারের সভাপতি, আমি অমুক, আমি সমুক। আমার এই ধরনের অনেক গুণকীর্তন প্রকাশিত হয় না? কীর্তিমদে মগ্ন। আমাকে মানুষ যেভাবে সম্মান করে, তোমার সদ্য গোষ্ঠীকে করে, এরকম করে অনেকে কি করে? কীর্তির অহংকারে মগ্ন হয়ে থাকে। বিজ্ঞ হোক গৃহ হোক, আমাদের মধ্যে নাই যে, কিন্তু তা না, যেই থাকবে এরকম, এটাকে বলা হয় কীর্তিমদে মগ্ন। এটাও চিরকাল থাকে না। আপনি দেখবেন চেয়ারম্যান এগুলো নিজেদের চোখে দেখে না, এই রাজা যেন এই ফকির হলো, ঠিক না? আপনার যত কিছু থাকুক সব কি হবে? ধ্বংস হয়ে যাবে, এটাও চিরকাল থাকবে না। আরেকটি মগ্ন আছে ধনমদে মগ্ন, অর্থের অহংকার। যখন কিছু টাকা পয়সা হয় তখন মানুষকে মানুষ মনে করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে, অর্থবৃত্তির অহংকার দেখায়, যেখানে সেখানে কিরকম জীবন যাপন করে এগুলো বলার মতো না। গাড়ি ঘোড়ায় বলেন আর চারাচরণ যেন সেই সব কিছু কিনে নিয়েছে। তাইলে এরকম, এটাকে বলা হয় ধনে মদে মগ্ন, অর্থাৎ ধনের অহংকার করে, অর্থের অহংকার করে। কিন্তু এই অর্থ কি চিরকাল থাকে? কোন সময়ে আপনি রাজা ফকির হবেন তার কোন হিসাব আপনাদের আমাদের চোখে সামনাসামনি দেখে না? যার অর্থ, বিত্ত, প্রাচুর্য, বিল্ডিং সব 2 দিন হয়নি সব চলে গেছে। আমাদের একজন উপাসক, আপনারা অনেকে চিনবেন, পটিয়া বাড়ি, উনি সাব রেজিস্ট্রার হিসেবে খ্যাত, প্রভাস রঞ্জন বাবু নাম শুনেছেন। তো উপাসক আমাকে বলতেন, বলছে ভান্তে, আমার এই হাতের স্বাক্ষরে কত রাজাকে ফকির করলাম, কত ফকিরকে রাজা করলাম। অর্থাৎ জায়গা জমি যখন বেচা বিক্রি করতেছে, ওনার স্বাক্ষর দিচ্ছে না, ওই অর্থ বলছে কারো থেকে যে তিনি কাউকে করে দিয়েছেন তা না। অর্থাৎ বলছে ভান্তে, আমার এই হাতের স্বাক্ষরে কেউ ধনী হয়েছে, কেউ দরিদ্র হয়ে গেছে, কেউ বাস্তব বিটা পর্যন্ত বিক্রি হয়ে গেছে। মাঝে মধ্যে কত দুঃখ করেছে। তার জিজ্ঞাসা করলাম তোমার আর জায়গা বলে যে নাই, এটাই বিক্রি করে ফেলতেছি। এরকম মানতে কত কিছু করেছি জীবনে। তো আসলে এই ধন, অর্থ, বিত্ত, প্রাচুর্য এগুলো ক্ষণস্থায়ী। এই জন্য বলছে মগ্ন। এই ধন পাপাঞ্চা সামাতিক্রান্তে তিন্ন শোকা পারিদাবে, এই শোক পরিদেবন এবং তৃষ্ণা মান, ওই যে মানের কথা, তৃষ্ণা তো আমরা জানি, বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন শুধু কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা, এই তৃষ্ণার কারণে মানটা উৎপন্ন হয়। তো যারা এই তৃষ্ণা মানাদি অতিক্রম করেছেন, সেরকম পূজার্ঘ ব্যক্তিকে যারা পূজা করে, সম্মান করে, গৌরব করে, তাদের পুণ্যের পরিমাপটা কেমন হয় এটা কেউ বলতে পারে না। তা আমি বলবো, আজকে বটতলী বৌদ্ধ যুব সংঘ তারা একটা অসাধারণ কর্ম করেছেন, যে তাপস, মণিতাপস সাধক, তিনি যে ধ্যানময় জীবনে ছিলেন বলছেন, এবং এই স্বপ্ন দৃষ্ট হয়ে তাকে যে এখানে স্থাপন করেছেন, তা আমি মনে করি এরকম ঐতিহ্য, পুরনো বিষয়গুলোকে সংরক্ষণ করা খুব দরকার। আমি বিহারের নাম বলবো না, আমি কঠিন শিবর দানে গেলাম, অনেক বড় একটা গ্রাম, দেখলাম যে বিহারের অবস্থা খুব খারাপ। ইতিমধ্যে ওখানে 2টা পার্ট হয়েছিল, 2টা পার্টের মধ্যে মারামারি হলো, মামলা মোকদ্দমা হলো, গড়টর পোড়াপুরি হলো, মানে অনেক ধরনের চললো। আমি যখন গিয়েছি তখন যুদ্ধ বিধ্বস্ত দেশ যেরকম বলে, শিবদান এমনি একটা নিরপেক্ষ যারা আছে, ওর নেতৃত্ব তো 2 পক্ষে 2টো হয়ে গেছে। এখন যারা নেতৃত্ব দেয় না, ওই রকম কিছু মানুষ বানতে ডাকি নিয়ে কোনো রকমের শিবদান করে। আমাকেও ফাং করেছে, বানতে আপনি একটু আসলে ভালো হয়। তো আমি গেলাম, গিয়ে এই দুরবস্থা দেখে আমার হৃদয়ে খুব দাগ কেটেছে। তো আমি বললাম,
বলে যে ভান্তে আমাদের একটা ভান্তে দেন না, এখানে তো আর এখন কোনো বান্ধা, একটা ছোট বান্ধা কিনে আমরা আছি। আচ্ছা ঠিক আছে, আমি সুযোগ বুঝে দেব। তো ওই গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন জ্ঞাতি আছে, তো পরে একজন ভান্তেকে ওখানে দিলাম। তো যে কথাটা বলছি, ওখানে একটা বার্মা থেকে আনিত একটা ধাতু আছে, খেয়ে এনেছে, বললে গ্রাম পরিচয় হয়ে যাবে, বলতে পারছি না। অনেক বড় একজন সাধক ভান্তে এই বার্মা থেকে ধাতুটা এনেছে, কিন্তু এই গুন্ডগোলে ধাতুটা অরক্ষিতভাবে এমন জায়গায় পড়ে আছে, যেমন পুরানো বইপত্র আমরা একটা রুমের মধ্যে আটকে রাখি, ফেলে রাখি, কোনো বাক্সবন্দি করে এরকম ফেলে রেখেছে, কিন্তু পূজা নাই, আর্চা নাই, কোনো ধরনের কিছু নাই, এই ধরনের অবস্থা। তো আমি ওই ভান্তাটা গেল, ওখানে যাওয়ার পরে তিনি সংস্কার করলেন, এই পূজার স্থাপনা করলেন, এখন ওই গ্রাম বিহার সব একতা ঐক্যতায় সৌন্দর্যে ভরপুর। তো আমাকে বলছে, লোকজিৎ, কেন এই গ্রামের এত অধপতন হয়েছে জানো? ওনারা নতুন বিহার করার সময় এই ধাতুটাকে এমন জায়গায় রেখেছে যত্ন পূজা হয় নাই, এগুলো অরক্ষিতভাবে রাখার কারণে গিয়ে, অবহেলা করে রাখার কারণে গিয়ে এই গ্রামের এত অধপতন হয়েছে। তা আমি এটা বলার একটা কারণ, পুরনো ঐতিহ্যগুলোকে রক্ষা করা। আমাদের ধর্ম দর্শনীয় মহাকারণিক তথাগত বুদ্ধ সপ্ত অপরিহানীয় ধর্মের মধ্যে কিন্তু বলেছেন, যারা পুরনো চৈত্যগুলোকে সংস্কার করে রক্ষণাবেক্ষণ করে তাদের কখনো পতন হয় না। তো বটতলী আসলে একটি ঐতিহাসিক, আপনারা গর্বের সাথে পরিচয় দিতে পারেন। এটি ক্ষুদ্র হয়তো একটা পল্লী হলেও, কিন্তু আপনাদের ইতিহাস তো সুদীর্ঘ প্রসারী। যে পণ্ডিত বিহার বললে এখনো মহাজানী যারা আছেন, আপনারা গুগলে চার্জ করলে সেখানে পাবেন। এবং আমার সাথে একজন বজ্রাণী ভিক্ষুর একবার পরিচয় হয়েছিল, তিনি এই পণ্ডিত বিহারের অনুসন্ধান করছিলেন যে এখানে এখন কিছু আছে কিনা, দেখার মতো নেই কিনা। অর্থাৎ এখানে সেই তিব্বত থেকে শুরু করে বহু দেশ থেকে এখানে শিক্ষা করার জন্য আসছেন। শিলভদ্র থেকে বহু পণ্ডিত সেই তৎকালীন সময়ে সঙ্ঘপুরোধের আবির্ভাব হয়েছিল এই অঞ্চলে। তো আমার বক্তব্যের শুরুতে আমি একটু বলেছিলাম কিভাবে আপনারা এখানে টিকে আছেন। সবাই তো দিক বিদিক চলে গেল, কিন্তু আপনারা কিভাবে এই মাটিকে আঁকড়ে ধরে আছেন, এটা আসলেই ভাবার কথা, চিন্তার কথা, উপলব্ধি করার কথা। মাঝে মাঝে আমরা খুব হতাশাগ্রস্ত হয়ে যাই, যে আমরা ভাবি আমাদের বুদ্ধ বড়ুয়ারা এরকম সেরকম এমন অনেক কিছু আমরা অনেক সময় ভাবি, আমাদের মধ্যে একতা নাই, অমুক নাই। কিন্তু বাস্তব কথায় আমি এই বড়ুয়া জাতিকে নিয়ে মাঝে মাঝে গর্ব করি। দোষ ত্রুটি মানুষের থাকবে, আমাদের একটা দোষ বেশি, সেটা তো অহংকারী। আমরা বেশি, আমাদের জাতিটা অহংকারী বেশি আমরা, এটা আমি আমার উপলব্ধি জ্ঞানে। তো সেজন্য আমরা অপরকে হিংসা করি। হিংসা কখন হয়? যখন অহংকারী হয় মানুষ, তখন হিংসাটা আসে। কিন্তু আমাদের মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ধর্মপ্রেম। 2500 বছর পর্যন্ত এত প্রতিকূলতার মাঝে আমরা কিভাবে এই বুদ্ধ ধর্মটাকে নিয়ে টিকে আছি কখনো ভাবেন? একটা ছোট্ট উদাহরণ বলি। তখন 2008 কি 7 সালের দিকে গন্ডগোল হচ্ছে। তো আমি আমাদের 22 সিঙ্গেল থেকে পার হয়ে মেন রোডটা পার হয়ে আরেকটা জায়গায় ফাঁঙে যাচ্ছে ভোরবেলা, দেখে আমাদের পিছে একটা ছেলে যাচ্ছে সাথে হাতে, ওনার হাতে অনেকগুলো রসমালাই প্যাকেট আছে। তা আমাদেরকে যিনি আগুবাড়ি নিয়ে এসেছেন তার সাথে সাথে যাচ্ছে। আমি মনে করছি তার কোনো আত্মীয় হবে, কিন্তু আমি যখনই তাদের বাসায় গিয়ে বসলাম, দেখি ওই লোকটা আমাকে রসমালাইগুলো সব গছিয়ে দিয়ে বন্দনা করলো। বজবান্তে আমি কাপ্তায় থাকি, আমি একটা ব্যাংকে চাকরি করি, কিন্তু আমি ঢাকা থেকে আসতেছিলাম। এখন তো বানতে 5টা বেজে গেছে, সকাল হয়ে গেছে, গাড়ি আর যাচ্ছে না যেহেতু স্ট্রাইক। এখন আপনাকে দেখে ভাবছি এখন এতগুলো প্রায় 4-5 কেজি হবে, ওদের রসমালাইগুলো তো নষ্ট হয়ে যাবে। তো ভান থেকে যখন দেখেছি আপনাকে মনে হচ্ছে আপনাকে একটু দান করে ফেলি, সেজন্য আমি পাশাপাশি চাকমা, কিন্তু চাকমা একজন ভদ্রলোক,
আমি বললাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আমি ওনাদেরকে বললাম আপনাদের ফ্রিজ আছে? বর্তমান আছে। আমি একটা করলেন, বাকিগুলো ফ্রিজে রাখেন, উনি সন্ধ্যায় যখন বের হবে চলে যাবে তখন না বলে যে বান্ধব আপনাকে দান করছে। না না এরকম হবে না, আমরা একটা নিচ্ছি আপনাদের। তো ওদেরকে বললাম উনি ঢাকা থেকে আসতেছেন, একটু খাবার দাবার দেন, তো আপনি এগুলো শেষ করে আমার বিহারে আসবেন। তো উনি এগুলো শেষ করে আমার বিহারে আসছেন। এসে উনি আমাকে একটা প্রশ্ন করেছেন, বলছে ভান্তি আমরা তো উপজাতি, আমাদের ভাষা, স্থান, ধর্ম, পোশাক আশাক, আচার ব্যবহার, খাওয়া দাওয়া সব কিছুই আমাদের আলাদা, বাঙালিদের সাথে কোনো মিল নাই। কিন্তু আপনাদের কাছে দেখলাম যে বাঙালিদের সাথে সব কিছু মিল, খাওয়া বলেন, পোশাক বলেন, আচার ব্যবহার, কথাবার্তা, চলাফেরা এবং বসবাসও তাদের ভিতরেই আপনাদের। এত কিছু মিল থাকা সত্ত্বেও শুধু ধর্মটাকে আলাদাভাবে কিভাবে আপনারা এত বছর প্রতিপালন করে আছেন, এটা ভাবলে আমার খুব অবাক লাগে। আমি ওনার কথাটা ভাবলাম, আমার হৃদয়ে একটা চিন্তা, উনি তো দারুণ কথা বলেছে। আসলে তো ঠিক, এখানে চারিপাশে বিভিন্ন সম্প্রদায় না, এর মাঝেও আমরা আমাদের ধর্মটাকে ধারণ করে আমাদের ছেলে মেয়ে মা বাবারা হাজার হাজার বছর ধরে কিভাবে এই ধর্মটাকে ধরে আছে, সেটা হচ্ছে ধর্মপ্রেম। আমরা যে যেখানে গেছে ধর্মপ্রেম, এটা আমার আরো বেশি জাগ্রত হয়েছে। আমি যখন ভারতের আসামে গেলাম, 10-15টা বাড়ি নিয়ে তারা সেখানে একটা মন্দির করেছে, অথচ তারা উদ্বাস্তু হিসেবে সেখানে গিয়েছিল, কিছু ছিল না, কাপড় পরিধেয় নিজের শরীরের কাপড় ছাড়া সেখানে তারা কাজকর্ম করে ডেলি একটা বাড়ি নির্মাণ করেছে, বাড়ি জায়গা ক্রয় করেছে, এরপরে একটা বিহার তারা করেছে। হয়তো অনেক সময় ভিক্ষু পায়, অনেক সময় পায় না। পৃথিবীর এখনো যে প্রান্তে আমাদের ছেলে মেয়েগুলো এখন ফ্রান্স, আমেরিকা যেখানে, এখন দেখো ওখানেই বিহার করার জন্য তাদের মধ্যে একটা আগ্রহ, প্রচেষ্টা, অর্থাৎ ধর্মপ্রেমটা আমাদের রয়েছে। এটি থাকতে হবে। এটি আমাদের চেয়েও এই বটতলী গ্রামবাসীর বেশি ছিল, যার কারণে তারা এখানে অবস্থান করতে পেরেছে। আপনার সেই ইতিহাসের সাক্ষী হিসেবে এখনো রয়েছেন। তো আমি মনে করি আমাদের জামাল নজরুল, উনি কিন্তু এই পণ্ডিত বিহারী অনেক বই লিখেছেন। তো আমি মনে করব সেই ঐতিহ্যকে ধরে রাখবেন। এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাই বটতলী বুদ্ধ যুব সংঘ, তারা যে একটি সুন্দর আয়োজন করেছেন, আমাদের মহামান্য উপসংহার ভান্তে সহ আমাদেরকে আহ্বান করে আজকে একটু নতুন আমরা একজন ঐতিহাসিক বলবো সেই মণিতাপস সাধককে আমাদের জানার সৌভাগ্য হলো। আমি মনে করি ইতিহাস ঐতিহ্য যদি ধরে না রাখে, ভবিষ্যৎ প্রজন্ম কখনো উন্নতি শ্রীবৃদ্ধি লাভ করতে পারে না। আজকের আধুনিক বিশ্বে আমরা সবাই জ্ঞান ও বিজ্ঞানের চর্চা করি, যখনই কেউ কোনো সাহিত্যের ঐতিহাসিক কথা পড়তে বলে এগুলো দিয়ে কি হবে, এগুলো দিয়ে কি হবে এরকম ভাবে। কিন্তু যারা জানে না বিজ্ঞান তার প্রতিনিয়ত গবেষণায় আজ থেকে 50 বছর আগে কি হয়েছিল সেটার উপর নির্ভর করে 100 বছর পরে এই ঘটনাটা ঘটলে কি করবে তার প্রতিকারের ব্যবস্থা কিন্তু করে। তো সেজন্য আমাদেরকে ইতিহাসকে বাদ দিলে সেই জাতি আর অস্তিত্ব থাকে না। আমাদেরকে সেটা রক্ষা করতে হবে। সবার কাছে আমার আহ্বান থাকবে, আমরা যেন অহংকার শূন্য হই, মান শূন্য হই এবং আমাদের একতা ঐক্যতার সেতু বন্ধনে আমার এই ইতিহাস ঐতিহ্যকে যেন আমরা ধারণ করতে পারি, এই প্রত্যয় ব্যক্ত করে আজকে এই যুব সংঘ যেভাবে আমাকে এবং মহান ভিক্ষু সংঘে যেভাবে শ্রদ্ধা, সম্মান, অর্ঘ্য, পূজা অর্ঘ্য নিবেদন করেছেন, আমি মনে করি সে মণি তাপস সাধক যদি তাকে স্মৃতিচারণের আবরণে যদি আজকে জাগ্রত করা না হতো, তাহলে হয়তো আমরাও এই সম্মান লাভ করতে পারতাম না। তাই একজন সাধককে পূজা করতে গিয়ে আমি মনে করি এখানে মহান ভিক্ষু সংঘকে আপনারা পূজা অর্ঘ্য নিবেদন করেছেন। গ্রামের একতা ঐক্যতা শ্রীবৃদ্ধি রক্ষার্থে সবাই একতা থাকবেন, বিহারে একটা প্রতিষ্ঠান এটাকে রক্ষা করবেন। আগে যখন এসেছিলাম ছোট, এখন দেখলাম অনেক বড় হয়েছে, সুন্দর হয়েছে এবং আপনাদের বিহারে একজন শিক্ষিত এখন বর্তমানে সেই এখন ডিগ্রি পাশ করলো। তা আমি মনে করি তাকে উৎসাহিত করেছেন, এটা খুব ভালো। আধুনিক শাস্ত্র অধ্যয়ন করে সেরকম ভিক্ষু সংঘর কিন্তু দরকার। আমাদের ছেলে মেয়েগুলো এখন যেরকম ভাবে তারা উদ্বুদ্ধ
শিক্ষা দীক্ষায় উন্নত হচ্ছে, আমি মনে করি তাদেরকে যদি আমরা সঠিক উত্তর দিতে যে আমার মা যদি মারা যায় তাকে আমাকে নাকি 2.5 দিন কাঁদতে হবে, তো 2.5 দিন যদি আমি না কাঁদি তাহলে আমার মা নাকি স্বর্গে যাবে না। মানে কথাটা কি ঠিক? তা আমি এক কথায় উত্তর দিলাম, না, কথাটা ঠিক নয়। হ্যাঁ বান্তে, আমিও মাকে সে কথাটা বলছিলাম যে বুদ্ধ বলেছেন তো কর্মের বাদের উপর ধর্ম, তুমি যদি ভালো কাজ করো তাহলে মৃত্যুর পরে তুমি অবশ্যই ভালো কাজের দ্বারা তুমি স্বর্গে যাবে। আমার কান্নার উপর কেন আসবে? ভান্তা আপনি একটু ভালো করে বলেন। আমার মা আমাকে বলতেছে যে তোকে 2.5 দিন কাঁদতে হবে, আমি যদি স্বর্গে যেতে চাই, আমাকে স্বর্গে পাঠাতে চাও। ভান্তা আমিও সে মাত্র কিন্তু 9 কি 10 পড়ে। তাহলে দেখেন, সে বলছে ভান্তে আপনার কথাটা ঠিক, আপনি সঠিক বলেছেন, তবু আমি আরো কিছু ব্যাখ্যা দিলাম। হ্যাঁ, তুমি যেটা বলতে সেটাই সত্য, কর্মের উপর হচ্ছে সবকিছু। যদি পাপ করে নরকে যাবে, সেখানে না কাঁদলে যে নরকে যাবে তা নয়। সুতরাং যদি পুণ্যকর্ম করে তুমি কান্না খাটিয়ে কিছু দরকার হবে না, তিনি তাহার গতিপ্রাপ্ত হবে। তা আমি সেজন্যই বলছি আমাদের ছেলে মেয়েগুলো কিন্তু অনেক এখন তারা প্রগ্রেস হয়েছে। ধর্ম বিষয়গুলোকে নিয়ে চিন্তা করে আপনি যেমন তেমন কথা বললে তারা সেটা কিন্তু শুনবে না, মানবে না। তাই আমাদের শিক্ষিত ভিক্ষু সঙ্গেরও দরকার আছে, যারা ত্রিপিটক শাস্ত্রে অধ্যয়ন করে। আবার যারা সাধক, লেখাপড়ার হয়তো একেবারে করে না, অর্থাৎ ওগুলো ত্যাগ করে ধ্যান ও সাধনে নিমগ্ন, তেমনেরও প্রয়োজন আছে। তাদের দ্বারা আদর্শ শিক্ষাগুলো লাভ করবে, তাদের মধ্যে সেই বুদ্ধির প্রকৃত প্রজ্ঞা, যে নির্বাণ তত্ত্ব, সেগুলো সম্পর্কে তারা জানবে। তাই এগুলোর সমন্বয় আমাদের দরকার। তা আমি এই বিহারাধ্যক্ষ ভিক্ষুকে অভিনন্দন জানাই, এবং এই গ্রামবাসী তথা যুব সংঘ তারা যে তাকে সম্মানিত করেছে, আমি মনে করি তার দ্বারা আমাদের আগামী প্রজন্মের ছেলে মেয়েগুলো সেরকম হবে। সবার প্রতি আহ্বান থাকবে, আপনাদের ছেলে মেয়েদের সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা করাবেন, আপনারাও করবেন।